আমরা দেখে নেব আবহাওয়া আপডেট নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত। না, এই মুহূর্তে আগামী 5 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 5 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ আমাদের অঞ্চলে এখনও পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে, এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও পাচ্ছি। সেই কারণে আগামী 5 দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই, এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ, এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে, উইথ ওয়ার্নিং। কোথাও কোথাও রেড, কোথাও কোথাও অরেঞ্জ থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, এমনকি উত্তরবঙ্গতেও বেশ কয়েকটি জেলাতে আপনার আপনার হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয়, ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। এবং শুধু তাই নয়, মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো, তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। এইটা হচ্ছে আপনার ব্রিফ। সতর্কতা কোন কোন জেলায় থাকছে হিটওয়েভ এবং সিভিয়ার হিটওয়েভে? হ্যাঁ, আমি ধীরে ধীরে বলি। ধরুন, প্রথমে যদি কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি, সাউথ বেঙ্গলে ডে 1 টু, মানে আজ থেকে শুরু করে, আজকে হচ্ছে 29 তারিখ, 29, 30, 1, 2 এই 4 দিনই আপনার দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে হিটওয়েভের সতর্কতা আছে, এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং পঞ্চম দিন অর্থাৎ 3 তারিখে, 3 তারিখে হিটওয়েভ আছে, কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে। এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুরে আপনার আজ, কাল, পরশু এই 3 দিনই কিন্তু হিটওয়েভ থেকে এবং সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে, এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে। এবং চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে, তার মানে আপনার 2 এবং 3 তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিটওয়েভ এবং সিভিয়ার হিটওয়েভে। এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে 1 থেকে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট মানে হাওড়া, হুগলি এবং নদিয়া, এই তিনটেতে আপনার ডে 1 টু ডে 4, দ্যাট ইজ 29, 30, 1, 2 এই 3 দিনই আপনার দেওয়া হয়েছে হিটওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা। এবং ডে 5 এই 3টি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আপনার ডে 1 টু 3 এই 3 দিনে আপনার হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে। চতুর্থ দিনে অরেঞ্জ, পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদে। ঠিক আছে, এটা গেল গ্যাঞ্জেটিক। আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার দেওয়া হয়েছে, কি বলে, ডে 1 টু ডে 4-এ হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে লাল, আর ডে 5-এ অরেঞ্জ দেওয়া হয়েছে। খালি একটা এক্সেপশন, যে পুরুলিয়াতে খালি ডে 1 টু 5 সিভিয়ার হিটওয়েভ নয়, হিটওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে। অন্যগুলোতে যেমন আপনার সিভিয়ার হিটওয়েভের আছে, পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিটওয়েভের সতর্কতা নেই। তো এই হচ্ছে। আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম, নর্থ বেঙ্গলও সতর্কতা দেওয়া আছে। নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা, দিনাজপুর মানে দুটো দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হিটওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে। ভাবুন, এই নর্থ স্টেটগুলোতেও আগামীকালও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু হিট ওয়েভ কোথাও নেই। তবে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং
ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে 3টি জেলাতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। পরশু দিন অর্থাৎ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে, সতর্কতা দেওয়া হয়েছে। এবং পরশু দিনে কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিটওয়েভেরও সতর্কতা দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট। আর চতুর্থ দিনে অর্থাৎ 2 তারিখে আপনার 5টি যে নর্থের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে। কোনো হিটওয়েভ বা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা নেই। আর পঞ্চম দিনে কোনো সতর্কতা দেওয়া নেই। এই গেল আপনার টোটাল। 5ই মে একটা সম্ভাবনা আপনি গতকাল বলছিলেন, এই সম্ভাবনাটা কতটা সম্ভাবনা এবং কেন এই সম্ভাবনা? না, বলছি 5ই মেতে, আবার বলি 5ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে। সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে, হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই 5 তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি। 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। না, ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে, বুঝতে পেরেছেন? মানে প্রথম এই 5 তারিখে যেটা বললেন আপনি, উপকূল এবং পূর্ব দিকের জেলা, পূর্ব দিকে 3টি জেলা আমি নাম করেই বললাম আপনাকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। 6-7 কি 6-7 একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে। এরা কীরকম করে হয় শুনুন, প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো, তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে, তারপর একটু ওপরে উঠবে, বুঝতে পারছেন তো? কারণ জলীয় বাষ্প এইভাবে টান আছে, দেখুন চেষ্টা করে দেখুন, এইরকম পশ্চিমবঙ্গের নিচেরটা এইদিকে যে বঙ্গোপসাগর এরকম করে ঢুকে গেছে, আমি বললাম না সাইক্লোনিক টান এরকম হবে না, এরকম হবে। তো তার মানে কি জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে না? পূর্ব দিক, তাহলে প্রথমে পূর্ব দিক, এই করতে গিয়ে যেন কভার হবে, প্রথমে পূর্বটা কভার হবে, হতে তারপর এটা হবে 6, 7, 8, তারপরে কিন্তু আবার শুষ্কতার সম্ভাবনা আছে। কিন্তু মানে স্বস্তি কতটা ফিরবে? কিছুটা তো স্বস্তি ফিরবে, কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হচ্ছে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা বলে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি। ধীরে ধীরে স্বস্তিতে একটু ফিরবেই, সেটা সময় না, তারপরে হতেই পারে। কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিটা পাচ্ছিলাম না কেন? যেহেতু আমাদের থান্ডারস্টর্মগুলো হচ্ছে না, যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্লি, মানে মিড ল্যাটিটিউডের ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল। তো মিড ল্যাটিটিউডের ওয়েস্টার্লি প্রভাবটা তখন থাকছে না, ওটা চলে যাচ্ছে, পাস করে যাচ্ছে। মিড ল্যাটিটিউডের যে ওয়েস্টার্লি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয়। এবারে কি হয়েছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেক দিন ধরে এখানে আটকে পড়েছিল, এখন ওটা পাস করে যাচ্ছে বলেই আমাদের এই সিস্টেমগুলো অ্যাটলিস্ট 5 তারিখের পর তো আছে, তারপরে তো আবার আমরা আপডেট করবো। স্যার একটা পোস্ট ঘুরছে